উৎসবের কোনো রং হয় না, তবে এবছরের ঈদটাকে সবুজ ঈদ এই শিরোনামে উদযাপন করছে সেফটি সেভ ওয়ার্ল্ড। সেফটি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতেই আজকে রাজ্য জুড়ে, মূলত পূর্ব বর্ধমানের ভাতার ব্লক সহ আমরা দেখতে পাচ্ছি হুগলির ডানকুনি, সেখানে কিন্তু এভাবেই দেখা যাচ্ছে সেফটি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবুজ ঈদ এই ব্যানারেই কিন্তু দেখা যাচ্ছে অনুষ্ঠান চলছে। সেখানে বৃক্ষরোপণ করা হচ্ছে, মূলত প্রকৃতিকে ভালোবাসার যে উপহার আজকে ঈদের দিনে, সেই উপহারই কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দিচ্ছেন। এখানে যেমন ডানকুনির হুগলিতে যেমন দেখতে পাচ্ছি শেখ মাহমুদ আলী, আপনারা জানেন পরিবেশ কর্মী এবং সেফটি সেভ ওয়ার্ল্ডের হুগলি জেলার সম্পাদক। পাশাপাশি ভাতার ব্লকের ছবি আপনারা দেখছেন, সেখানে পূর্ব বর্ধমানের ভাতারের বিভিন্ন এলাকা, সেখানেও কিন্তু আজকে এই যে কর্মসূচি সেটা নেওয়া হয়েছে। মূলত ঈদ উপলক্ষে যে পরিবেশ রক্ষার যে বার্তা, সেটাই কিন্তু সেফটি সেভ ওয়ার্ল্ড দিতে চাইছে এবং যার কারণেই দেখা যাচ্ছে যে ঈদ উৎসবকে কেন্দ্র করে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ করে প্রচার অভিযান চালানো হচ্ছে। শব্দ দূষণ এড়াতে এবং প্লাস্টিকের ব্যবহার কমাতেও সচেতনতার আহ্বান জানানো হচ্ছে এবং এই উদ্যোগের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি এবং ঈদ উৎসবকে প্রকৃতি বান্ধব করে তোলা। এবং যেমনটা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গাতেই, ডানকুনির ছবি আপনারা যেমন দেখছেন, পাশাপাশি ভাতার ব্লকের যে বিভিন্ন জায়গা রয়েছে, পানোয়া থেকে শুরু করে কাপসোর, বিজিপুর, রাজিপুর, ভাটাকুল থেকে শুরু করে শেখতর, মিরেপাড়া, রতনপুর, শ্রীপুর সহ একাধিক গ্রামে কিন্তু বৃক্ষরোপণ চলছে। চারা গাছ উপহারের কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিছু স্কুল এবং বিভিন্ন শ্মশানেও কিন্তু বৃক্ষরোপণ আজকে করা হবে, এমনটাই কিন্তু সেফটি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানা যাচ্ছে। এভাবেই গাছ লাগানো হচ্ছে। আমরা একটু কথা বলবো, এখানে পরিবেশ কর্মী শেখ মাহমুদ আলী রয়েছেন। উৎসবের তো কোনো রং নেই, কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার করেছেন সবুজ উৎসব, কোথাও গেলে রং দিচ্ছেন কেন? উৎসব অ্যাকচুয়ালি এটা সবুজ ঈদ হিসেবে আমরা উদযাপিত করছি, যে মানে সবুজায়নের বার্তাকে সামনে রেখে আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে আজকে আমাদের এই উদ্যোগ, যে আমরা প্লাস্টিক বর্জন করব, থার্মোকল বর্জন করব, জল অপচয়কে রোধ করব, বৃক্ষরোপণ করব। এই সব দিকগুলোকে সামনে রেখে তার সাথে সাথে যে শব্দ দূষণ একটা মারাত্মক ব্যাধি হয়ে গেছে আমাদের মধ্যে, সেই শব্দ দূষণ থেকে আমরা বিরত থাকব। নিজে শব্দ দূষণ করব না, অপরকেও শব্দ দূষণ করলে তাদেরকে আমরা নিষেধ করব, তাদেরকে আমরা বলবো যে আপনারা শব্দ দূষণ করবেন না। আজকে যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং যে মানে যে বারবার আমাদেরকে সতর্ক করছে, তারপরেও যদি আমরা শিক্ষা না নিই তাহলে আমাদের কিন্তু ধ্বংস অনিবার্য। আপনি দেখেছেন কিছুদিন আগে মায়ানমারে যে কি পরিহার্য মানে ভূমিকম্প এসছে, মানে বড় বড় বিল্ডিং বিলাসবহুল সব ধসে ধসে পড়ে গেছে। এর একটাই কারণ যে আমরা পৃথিবীর ওপরে অত্যাচার করছি, জুলুম করছি। সেই দিককে বন্ধ রেখে আজকে সবুজায়নের বার্তা দিচ্ছি যে আসুন আজকে ঈদের দিনে, ঈদ উপলক্ষে আমরা সবুজ ঈদ উদযাপিত করি, সাথে সাথে আমরা বৃক্ষরোপণ করি, আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিয়ে যাই। এটা কি শুধুমাত্র ডানকুনিতে হচ্ছে না আর আপনাদের অন্য জায়গাতেও হচ্ছে? শুধু ডানকুনি নয়, ডানকুনির সঙ্গে সঙ্গে বর্ধমান জেলাতেও বিভিন্ন জায়গাতেও হচ্ছে আমাদের। আজকে শুধু যে ডানকুনিতে আজকে হচ্ছে না, ডানকুনিতে আমাদের গোটা 3 দিন চলবে। যে আমরা উদ্যোগ নিয়েছি যে যেসব মানে ঈদ মানে কমিটি রয়েছে, যেসব ঈদ কমিটি, সেসব ঈদ কমিটিরা যদি শব্দ দূষণ থেকে বিরত থাকে, অর্থাৎ পরিবেশ বান্ধব ঈদ যদি উদযাপিত করে, তাদেরকে আমরা মানে সেফটি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে জিএনএ বাংলার মাধ্যম দিয়ে আমরা তাদেরকে উপহার তুলে দেবো এবং গাছের চারা তুলে দেবো, মেমন্টো তুলে দেবো। আজকে এখানে কি কি গাছ বসালেন? আজকে আমরা 5টা বকুল গাছ বসালাম, একটি বট গাছ বসালাম। যে এই গাছগুলো আমাদেরকে ছাওয়া দেবে, শুধু আমাদেরকে যে ছাওয়া দেবে তা নয়, যে আমাদেরকে অক্সিজেন দেবে তা নয়, এখানে বিভিন্ন পাখিদের সংগ্রহ হবে। বিভিন্ন পশু পাখি যারা আছে তারা এই গাছের মধ্যে তাদের মানে বাসাস্থল করবে। এখানে বিভিন্ন টাইমে দেখবেন, সকালের টাইমে দেখবেন পাখিদের একটা কিচিরমিচির শব্দ আমরা পাবো। তার সাথে সাথে যে সন্ধ্যের টাইমে যখন সন্ধ্যে হয় দেখবেন আজান দেয় বা শাঁখ বাজে, বা সেই টাইমেও দেখবেন যে পাখিরা যে ঘরে ফিরে আসে সন্ধ্যের টাইমে বাসায়, সেই সময়তে একটা সুন্দর পরিবেশের একটা পাখিদের কিচিরমিচির বিভিন্ন পাখির ডাক আমরা শুনতে পাবো। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকে এই সবুজ ঈদ উদযাপিত করলাম আমরা। এই জায়গাটা বাঁচলেন কেন? এখানে তো একটা বড় বৃক্ষ ছিল। গাছ আস্তে আস্তে মানে হয়ে যাচ্ছে, আমফানের সময় অনেক গাছ নষ্ট হয়েছে, এখানে পড়ে গেছে। তারপরে বাস স্ট্যান্ড হয়েছে যখন, এখানে একটা বট গাছ ছোট ছিল সেটাও কাটা পড়েছে। বিকল্প হিসেবে আমরা চাইছি যে এখানে আরো কিছু গাছ হোক, এই এলাকাটাকে ঠান্ডা রাখুক। কারণ এখানে গাছ বলতে গেলে নাই, একটি মাত্র অশ্বত্থ গাছ এখানে রয়েছে পাশে, তাও সেটাও কাটছিল। সেটা আমাদের প্রতিবাদের কারণে গাছটা এখনো পর্যন্ত জীবিত রয়েছে। আমরা চাইবো যে আমাদের পরিবেশ সুস্থ হোক, আগামী প্রজন্ম দূষণমুক্ত পৃথিবী উপহার পাক। বুঝতেই পারছেন, এভাবেই এই বার্তা দিতেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতেই এই
সবুজ ঈদ উদযাপন করা হচ্ছে। একদিকে আপনাদেরকে ডানকুনির ছবি দেখালাম, পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বিভিন্ন জায়গাতে সেখানেও সবুজ উৎসব উপলক্ষে, সবুজ ঈদ উপলক্ষে বৃক্ষরোপণ করা হলো, বৃক্ষ বিনিয়োগ করা হলো। আর এভাবেই আজকের এই উৎসবের দিনে সবুজ ঈদ এই নামেই কিন্তু উদযাপন করলো সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড। কি বলবেন আপনারা তাদের এই উদ্যোগ নিয়ে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।